কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে আমি খুব খুশি, কেন বলুন তো? আমি আজকে আমার সব থেকে প্রিয় রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। রান্না বলা ভুল, মানে প্রিয় জিনিস দিয়ে রান্না করব। মানে আমি ডিম দিয়ে রান্না করব, একটা ডিমের রেসিপি শেয়ার করব। আমার কাছে কিন্তু মাছ মাংস অন্যদিকে, ডিম অন্যদিকে। ডিম পেলে আমার কোনো কিছুই লাগে না। আমার বন্ধু বান্ধব, বাড়ির প্রত্যেকে, আত্মীয় স্বজন সবাই এই কথাটা জানে। তবে এই ডিমের এই রান্নাটার যে কি নাম সেটা কিন্তু আমি এখনো ঠিক করে উঠতে পারিনি। কেন বলুন তো? এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল রান্না। একদিনকে বাড়িতে হুট করে বানিয়ে ফেলেছিলাম, তারপর থেকে মাঝে মধ্যেই বানিয়ে খাওয়া হয়। রান্নাটার যে কি নাম হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে একটু জানাবেন। চলুন এবার কথা না বাড়িয়ে আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই এই এক্সপেরিমেন্টাল ডিমের ঝাল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, 1 কাঠি মতো ফ্রেশ ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, 2 টেবিল স্পুন আমি সাদা কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি, 1 টেবিল স্পুন পোস্ত বাটা নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। দেখুন তো একবার ভালো করে সবকটা উপকরণ মিলিয়ে। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই এই কটা উপকরণ সবসময় অ্যাভেলেবেল থাকে। চলুন তবে রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি একটা ছুরি নিয়েছি। ছুরিটা নিয়ে সেদ্ধ করা ডিমের গাগুলোকে একটুখানি করে চিড়ে নেব। কেন চিড়ে দিচ্ছি গাটা ডিমে সেটা তো আমরা প্রত্যেকেই জানি, তবে তাও আমার কাছে আপনাদেরকে একটু বলে দেওয়া, তাই বলে দিচ্ছি। আসলে ডিমের গাটা এরকম চিড়ে দিলে যখন আমরা ঝাল বা ঝোল রান্না করব, মশলাটা ডিমের ভেতরে ঢোকে, খেতে ভালো লাগে, তাই জন্য একটুখানি করে চিড়ে দিচ্ছি। এইবার এই সেদ্ধ করা ডিমগুলোকে একটু ম্যারিনেট করব, মানে ওই যেরকম নুন হলুদ মাখায় ডিমের ঝোল বা ঝাল বানানোর আগে। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সাথে দিলাম পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এই লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন সবকিছু ডিমের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের নাম শুনলেই মনে হয় বেশ অনেকক্ষণ রাখতে হবে। না না, এটা রাখার কোনো ব্যাপার নেই। যেরকম ডিমের ঝোল বা ঝাল বানানোর আগে আমরা সবকিছু ডিমের সাথে মাখিয়ে ভেজে নিই, আমরাও এখানেও সেটাই করব। আমি এবার একটা বড় কড়াই বা পট নিয়েছি, তাতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল একটু গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে মিনিট খানেক ভালো করে সতে করে নেব। এবার বলি আমি তেলে কেন প্রথমে কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই কাঁচা লঙ্কা বাটাটা তেলে প্রথমে দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে, আর ডিমটা আমরা কিন্তু এরপর ভাজবো কাঁচা লঙ্কা বাটার সাথে। বেশ ঝাল ঝাল খেতে হয়, দারুণ খেতে লাগে। ওই যে প্রথমেই বললাম, একদম একটা এক্সপেরিমেন্টাল রান্না, যেটা হয়েছিল খেতে ভীষণ ভালো। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে ম্যারিনেট করা ডিম সেদ্ধগুলো একে একে আমি দিয়ে দেবো। ডিমগুলো কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেব, তবে অবশ্যই ওভার ফ্রাই করবো না। আমি কখনোই ডিম ওভার ফ্রাই করি না, আমার সেটা খেতে ভালো লাগে না। আপনারা চাইলে আর একটু কড়া করে ভেজে নিতে পারেন। ডিম সেদ্ধটা আমি মিনিট 2 এদিক ওদিক ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই আমি স্বাদ মতন সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু ক্যারামেলাইজ করে নেব, করে নিয়েই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশ একটু লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদাটা ভালো করে কষে রান্না করে নিয়ে আমি লম্বা করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা কিন্তু আমি পেঁয়াজের থেকে বেশি ইউজ করেছি, আপনারা প্রথমেই দেখেছেন, কারণ এটা যে গ্রেভিটা হবে সর্ষে পোস্ত দিয়ে, তাতে কিন্তু টমেটোর ফ্লেভারটা পেঁয়াজের থেকেও বেশি ভালো লাগে, তার জন্য টমেটোটা একটু বেশি ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে। টমেটোটা কষানোর মাঝখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটা কষালে টমেটোটা একটু তাড়াতাড়ি কষে আসবে, কারণ জলটা তাড়াতাড়ি বেরোবে টমেটো থেকে। টমেটোটা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণে চলুন ধনে পাতাটা আমরা বেটে নিই। আমি একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারে ফ্রেশ ধনে পাতাটা দিয়ে দিলাম। তবে অবশ্যই কিন্তু ধনে পাতাটা তার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ ধনে পাতাতে অনেক সময় মাটি ধুলো লেগে থাকে, সেটা মুখে পড়লে খাওয়ার সময় মোটেই ভালো লাগবে না। সাথে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এইদিকে দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে, তেলটাও ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। প্রথমে কাশ্মীরি রেড চিলি পাউডার এই কারণে দিলাম, তাতে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে।
এরপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর একখানা রং এসেছে। এবার আমি সামান্য খানিকটা গরম জল ঢেলে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর আমরা এবার সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটা কিন্তু তেলে দিয়ে খুব একটা ভাজবো না, তাই জন্য আগে থেকে একটু জলটা দিয়ে দিলাম। এইবার প্রথমে দিয়ে দিলাম আমি পোস্ত বাটা, তারপরে দিয়ে দিলাম সাদা কালো সর্ষে বাটা। ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল খেতে হয়, না হলে এই রান্নাটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। সে বেশ অনেকদিন আগেকার ঘটনা, 3 দিন ধরে সেবার কলকাতাতে বৃষ্টি হয়েই যাচ্ছে। সেরকমই একটা বৃষ্টির দিনে এই রান্নাটা আমি করেছিলাম, ভীষণ ভালো খেতে হয়েছিল। দেখবেন বৃষ্টি পড়লে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর খিচুড়ি খেতে খেতে কিন্তু বোর হয়ে যাই আমরা, তার জন্য এই রান্নাটা করেছিলাম। এত ভালো হয়েছিল খেতে, তাই অনেকদিন পর ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এবার আমি আগের থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে মিনিট 2-3 ভালো করে একটু রান্না করে নেব। এরপর আমি ধনেপাতা বাটাটা দেব। ধনেপাতা বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না। ধনেপাতা বাটাটা দিয়ে যে ব্লেন্ডারে আমি ধনেপাতাটা বেটেছিলাম তাতে খানিকটা আরো গরম জল ঢেলে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ ব্লেন্ডারে কিন্তু এখনো অনেকটাই ধনেপাতা বাটা লেগে আছে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তবে ওই যে প্রথমেই বললাম বেশিক্ষণ কিন্তু রান্না করবো না, তাতে ধনেপাতার ফ্লেভারটা একটু নষ্ট হয়ে যাবে। ঝোলটা ফুটে আসলেই আমি চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা পাকা লঙ্কাটা এই সময় দিলে কিন্তু ভীষণ ভালো একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। এটাতে খুব একটা ঝাল হবে না, কিন্তু এই রান্নাটা অলরেডি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আপনারা যদি মনে করেন যে এই সময় আর কাঁচা লঙ্কা দিতে চাইছেন না, তাহলে স্কিপ করে যাবেন। ব্যাস, এইবার লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। খুব সহজ, খুব সিম্পল একটা রান্না, কিন্তু ভীষণ অন্যরকম একটা ডিমের ঝাল। বাড়িতে একবার ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, দেখুন বেশ ঘন হয়ে গেছে আর ভীষণ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের এই ইউনিক ডিমের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চলুন এবার গরম গরম সার্ভ করে ফেলি। আমি সার্ভ করছি গরম গরম ডিমের ঝাল, একদম অন্যরকম একটা ডিমের ঝাল। এটা কিন্তু ভাতের সাথে খেতে সব থেকে ভালো লাগে, তবে রুটির সাথেও খেতে পারেন, কিন্তু গরম গরম ভাতের সাথে একদিন বানিয়ে খাবেন আর অবশ্যই আমাদের জানাবেন। আমি আরো খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর রেসিপির নামটা কি দেওয়া যেতে পারে বলুন তো, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।